ড্রাইভার কৃষ্ণ? আমি স্যার। তাহলে ওকে। আমার জামাইবাবু। নমস্কার স্যার। কি হয়েছে স্যার? বসো বসো। একে চেনো? চেনো? না স্যার। সত্যিই চেনো না? না স্যার, চিনি না। চেনো না, জানো না, ঘন্টার পর ঘন্টা কথা বলেছো সবাই। স্যার, এটা কি লীলার ফটো? এই তো একটু নাড়াচাড়া করলাম অমনি টিউবলাইটটা জ্বলে উঠলো। ভালো করে বললে কথা কানে ঢোকে না, না? সে কথা নয় স্যার, আসলে প্রথমবার আমি ওর মুখটা দেখছি। এই, একদম ঢ্যামনামো করবি না, পাছা গরম করে দেবো বলে দিলাম। স্যার সত্যি বলছি স্যার। চুপ! এই, ওদের ডাকো। স্যার। স্যার, কি ব্যাপার? দেখতেই পাবেন। আসুন, ভেতরে আসুন। এই হলো কৃষ্ণ। বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার মেয়ে কোথায় আছে তুমি বলে দাও। আমরা কথা দিচ্ছি তোমাদের ভালোবাসার মাঝখানে আসবো না। কৃষ্ণ, এই সমস্ত কি শুনছি? থামো তো ম্যাডাম, আপনি সব কি বলছেন? আমাদের মধ্যে সব ভালোবাসা কিছু নেই। ওনার মেয়ে কোথায় আছে স্যার আমি কি করে জানবো? সব জানি, এসব নাটক হচ্ছে। আমার মেয়েকে ফুসলে বাড়ি থেকে বার করে এনে এখন সংসার হচ্ছে। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছ হতচ্ছাড়া কোথাকার। তুমি কথা তোমার জন্য এসব কাণ্ড করেছে। তোমার থামুন বলছি। ওই গায়ে হাত তুলছেন, আরেকবার হাত তুললে না আপনাকে লকআপে ঢুকিয়ে পাছা গরম করে দেবো। বেরিয়ে যায় নাকি? চলুন, বাইরে চলুন। চলুন, আপনি চলুন। দেখ, যা ঘটেছে সত্যি সত্যি বল, তা নাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। স্যার, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি স্যার, ওসব প্রেম টেম আমাদের মধ্যে কিছু নেই, আমরা শুধু ফোনে কথা বলতাম। হারামজাদা, গপ্প শোনাচ্ছিস? ফোনে পটিয়ে পাঠিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গিয়ে এখন নেকুপুসু হচ্ছ। স্যার বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। আমি জানি না লীলা কোথায়, এতে আমার কোনো দোষ নেই। দোষ নেই? তাহলে ফোন নাম্বার চেঞ্জ করেছিস কেন? হ্যাঁ স্যার, আমার পুরনো ফোনটা হারিয়ে গেছিল, তো এই আগের নাম্বারের জন্য পুরনো ডকুমেন্টস চেয়েছিল, ছিল না বলেই নতুন নাম্বার নিয়েছি। নতুন নাম্বার নেওয়ার পর মেয়েটাকে ফোন করিসনি? হ্যাঁ স্যার, অনেকবার করেছি, কিন্তু ফোনটা সুইচ অফ ছিল প্রত্যেকবার। তার মানে বলতে যাচ্ছিস মেয়েটা কোথায় তুই জানিস না? স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, আমি জানি না ও কোথায় আছে। স্যার, লীলার কি হয়েছে? আরে সেটা জানার জন্যই তোর বাবা থানায় তোর নামে ডায়েরি করেছে। এটা হচ্ছে তোর পুরনো নাম্বারের ডুপ্লিকেট সিম। এটা এর ভেতরে ঢোকালেই তুই কি কাণ্ড করেছিস সব বোঝা যাবে। আরে মেয়েটার নাম্বার কি নামে সেভ করেছিস? লি স্যার। লি? গুড ওয়ার্ড। এই এটাকে ওকে ওকে ওটা স্যার যে মেয়েটির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম্বার। ও বাবা, তুই তো কলির কেষ্ট রে। একটা মেয়েকে ফোনে রেখেছিস আর একটা মেয়েকে কোথায়? ওরকম ছেলে নয় স্যার। স্যার, ওর নামটাই কৃষ্ণ। স্যার, স্বভাবে গুণে একেবারে রামচন্দ্রের মতো স্যার। হ্যাঁ, সেজন্যই তো বনবাসে যাওয়ার প্ল্যান করেছে। ওসব কিচ্ছু নয় স্যার। এই থাক, আমার সব জানা আছে। বাইরে গিয়ে বস। এই নাম্বারে ফোন এলে আমি তোকে ডাকবো, যা। স্যার, স্যার আমার কথা একটু বাইরে শুনুন। যাও। স্যার আমার কথা একটু চুপ! শুনুন। এই ওকে বাইরে নিয়ে যা। চল, স্যার বিশ্বাস করুন বাইরে স্যার। চল। স্যার
বড়বাবু ডাকছেন। ও এসে গেছিস? তোর ফোনে একটা মিস কল এসেছিল, এখনই ওই নাম্বারে ফোন করে স্পিকারে দিয়ে কথা বলবি। বস। নে। হ্যালো কৃষ্ণ। লীলা, হ্যাঁ কৃষ্ণ, কোথায় আছো তুমি? লীলা আমি বাড়িতে আছি, তুমি কোথায় আছো? আমি একটা বন্ধুর সঙ্গে পেইং গেস্টে আছি। লীলা, কে বলছেন? আমি শ্যামপুর থানার ওসি সদানন্দ সেন। কৃষ্ণ এখন থানায় আছে। তুমি কোথায় পেইং গেস্ট থাকো? আমি উলবেরিয়াতে আছি। কিন্তু কৃষ্ণর কি হয়েছে? তুমি এখনই থানায় চলে এসো, সব জানতে পারবে। ঠিক আছে, আমি আসছি। দেখলেন স্যার, আমি বলেছিলাম না আমার কোনো দোষ নেই। আগে মেয়েটাকে আসতে দাও। লীলা 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 লীলা, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ, কোথায় চলে গেছিলি? হ্যাঁ, এভাবে না বলে কেউ কোথায় না বলে কয়ে যে মেয়ে বাড়ি থেকে চলে গেছে তার জন্য দরদ উঠতে করছে না? আমার জীবনটাকে যে নরক করে দিয়েছে তার জন্য তোমার মেয়ে বউয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে লজ্জা করে না? হ্যাঁ? তোমার এই খারাপ ব্যবহারের জন্য মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছিল। নারী নির্যাতনের কেসে লকআপে ঢুকিয়ে না একদম চামড়া গুটিয়ে নেবো রাস্কেল। এই কৃষ্ণকে ডাক। স্যার শোনো লীলা, তোমার বাবা থানায় কমপ্লেন করেছেন যে এই ড্রাইভার কৃষ্ণ নাকি তোমাকে কিডন্যাপ করেছে, আর সেই জন্যই তোমাদের সবাইকে থানায় ডাকা। এই যে মশাই, আপনার মেয়ে এসে গেছে, এবার নিজের মুখে ওকে জিজ্ঞেস করে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই না। যেদিন ও বাড়ি থেকে বেরিয়ে গেছে সেদিনই ও আমার কাছে মরে গেছে। আমার স্ত্রী না খাওয়া ভুলে ঘরে বসে কান্নাকাটি করছিল, সেই কারণে আমি কমপ্লেন লিখেছি। আমি হাত জোর করে বলছি, আমি আমার কমপ্লেন তুলে নিচ্ছি। মেয়ের সাথে দেখা হয়ে গেছে। যে মেয়ে আমার মুখে চুনকালি মাখিয়েছে, মরে গেলেও সে কিন্তু আমার বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না। আমার কিছু বলার নেই, শোনার নেই। যদি আমার সঙ্গে থাকতে হয় চুপচাপ আমার সঙ্গে চলে এসো, নাহলে মেয়ের সঙ্গে তুমিও তোমার রাস্তা থেকে। স্যার, স্যার আপনি দেখলেন তো আমি কোথায় যাব, কি করব? আপনি আমার মেয়েটাকে বাঁচান। আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনি ওদের দুজনের বিয়ে দিয়ে দিন। এসব কি বলছেন আপনি? স্যার, আপনার মেয়ের জীবন কিন্তু এখন আপনার হাতে। তুমি আসবে নাকি? আমি কিন্তু চললাম। এই শুনুন শুনুন শুনুন, ম্যাডাম শুনুন, ম্যাডাম আমার কথাটা একটু শুনুন। ম্যাডাম আপনি ভুল করছেন ম্যাডাম। স্যার সব কি হচ্ছে স্যার? তোমাদের প্রেম কাব্য। কিন্তু এসব আমাদের মধ্যে কিছু নেই স্যার। দেখেছো তো লীলা, তোমার মা বাবা তোমাকে জলে ভাসিয়ে দিয়ে চলে গেছে, এখন এই ছেলেটা তোমাকে ডোবাবার চেষ্টা করছে। এবার বলো আমি কি করব? স্যার স্যার দয়া করে আমার কথাটা একটু। মেয়েটা যতক্ষণ না কোনো কথা বলবে ততক্ষণ মুখ বন্ধ করে রাখবি। হ্যাঁ, কিন্তু স্যার একটু শুনুন স্যার। তাহলে তোমার মার কথা মতো আমি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো। স্যার স্যার আপনারা কিন্তু সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছেন স্যার। সবাই মিলে আমার লাইফটা সর্বনাশ করে দিচ্ছে। তোমার লাইফটা লাইফ আর ওর লাইফটা লাইফ নয়। স্যার সেটা নয় স্যার। মেয়েটাকে ফাঁসি এখন কেটে পড়ার চেষ্টা করছিস। স্যার, কৃষ্ণ মিথ্যে কথা বলছে না স্যার, বরং আজকালকার মেয়েরাই ঠিক নয় স্যার। তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস? না স্যার। তাহলে একদম মুখ বন্ধ করে রাখবি, কথা বলবি না। স্যার 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 আমার কথা একটু দয়া করে শুনুন স্যার। ওসব ভালোবাসা টালোবাসা প্রেম ঠেম আমাদের মধ্যে কিছু নেই স্যার। সেটা ও বলুক, তাহলেই তোকে ছেড়ে দেবো। বলো না তোমার আমার মধ্যে কোনো প্রেম ফ্রেম নেই। বলো লীলামা, তুমিই বলো, তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা আছে? বলো যে নেই। কাউকে ভয় পাবার কিচ্ছু নেই, যা সত্যি তাই বলবে। তোমরা দুজনে দুজনকে ভালোবাসো? দিদা দয়া করে স্যারকে বলো না তুমি। বলো স্যারকে যে তুমি আমার ভালোবাসো না। বলো। বাসি এই! স্যার মিথ্যা কথা বলছে স্যার। স্যার মিথ্যা কথা বলছে স্যার। সাহস আমার সামনে মেয়ে ফসলানোর কেসে না তোকে লকআপে ভরে দেবো। এই ওর বাবা মাকে ডেকে নিয়ে এসো। এই এদিকে আয়। স্যার মন্দিরে গিয়ে সোমনাথ পুরোহিতকে বলবি
বিয়ের ব্যবস্থা করতে বরকনে নিয়ে বড় বাবু স্যার, আসছে। স্যার, চুপ একদম। আর যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ এই মালটাকে ওর কাছে খেঁচে দিবি না। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার। আরে দেখ না, সব ব্যবস্থা কমপ্লিট হলো কিনা দেখ না। ওকে স্যার, দেখছি। স্যার এই বিয়েটা দেওয়ার পর আপনার খুব নাম হবে। আরে তোর আমার নাম হলো কি না হলো তাতে কিছু যায় আসে না। মেয়েটার লাইফটা যাতে বরবাদ না হয় সেটাই দেখা। এসব কি কৃষ্ণ? তুই বলতে পারতিস তুই কাউকে ভালোবাসিস? মায়ের সবকিছু মিথ্যে, এটা কেউ আমার কোনো কথাই শুনতে চাইছে না। শুনবে না মানে? গায়ের জোরই নাকি? তুমি তো ছিলে, তুমি কিছু বলনি? বলতে গেলে কোর্টে যেতে হবে, আর এটা নিয়ে কোর্টে দৌড়ি করলে বদনাম হয়ে যাবে, ছুটকির বিয়ে দিতে মুশকিল হয়ে যাবে। তার থেকে পুলিশ যেটা বলছে সেটা করো। তুমি একবার বড়বাবুর সাথে কথা বলে দেখো না। উনি ছেলেদের কথা শোনেন না, মেয়েদের কথা শোনেন। তুমি গিয়ে বলো। এসো। এই জানা তাড়াতাড়ি করতে বল না। ইয়েস স্যার। নমস্কার স্যার, আমি কৃষ্ণর দিদি, আমার মা। নমস্কার নমস্কার। স্যার বিয়েটা যাতে না হয় সেরকম কিছু একটা রফা করা যায় না? যায়। তাহলে স্যার একটু ওদিকে চলুন না, কথা আছে। ওদিকে যাওয়ার দরকার নেই, এখানে বসেই কথাটা বলা যায়। মেয়েটাকে 10 লাখ টাকা দিয়ে দিন, ঘরের ছেলে ঘরে নিয়ে যান। এত টাকা কোথায় পাবো স্যার? এখনই বা মেয়েটার জন্য একটা ছেলেকে আমি কোথায় পাবো? স্যার স্যার নিজের মেয়ে হলে কি করতেন? যান গিয়ে ছেলে আর ছেলের বউকে আশীর্বাদ করুন। পড়াও পড়াও।